7,000 টাকাগুনি ইনভেস্ট করলো, সুদে লাগাইলো, টাকাগুনি তো উঠিপিট দেওয়া লাগবে। সে চিন্তিত নাই, খালি করি করি খায় আর গম পারে। যাই হোক, দেহ সামনে টাকা কি করে, টাকা উঠিপিট দেওয়া লাগবে। আমার চাচা টাকা পয়সা লাগাতেই জ্ঞান বুদ্ধি কিছুই নেই। এ নিয়ে গেলে গম পাইতেছে। চাচা পয়সা নেই চাচা, এ বারান কথা আছে। এত সকালে আছিস কা? ও চিনতেছেন না আমি কিরা? না চিনবে পারছি, কিন্তু এত সকাল সকাল যে আরে আপনি যে টাকা গুনি ইনভেস্ট করে সুদে লাগাতেছেন, এখন সেই টাকা ইনভেস্ট দেওয়া লাগবে, উঠে দেওয়া লাগবে। তা তুই কি খাতা কলম ঠিকঠাক মতন আনছিস তো? আরে চাচা যে কি কয়, অত খাতা কি আনা যায়? খাতা গেছে সেই 4-5 খান, একখানে নিয়ে আলাম। একদিনে তো আর অত টাকা উঠিন দেয় না, কো একখানে নিয়ে আসি, তাই এইখানে আগে তো উঠি নেই। হ্যাঁ, তাহলে একখানি তুলে নিয়ে আসবে আজকে। হ্যাঁ চলেন তাহলে। তাহলে কোন বাড়ি যাবো রে? তাহলে ওই তোলেলের বাড়ি তাই কিন, ও মেলা দিন ধরে টাকা দিচ্ছে না, কো তুই তো সুদ আসি গেছে মেলাটা। হ্যাঁ তাড়াতাড়ি যাই, চলেন। এ জলিল সিটার, এ কোনে রে তুই? বাড়তে পারা। হ্যাঁ জলিল আসিস রে, বাইরে আয় তো। এ ঘরেতে বাড়া তাড়াতাড়ি। টাকা কি একা খাইছে? টাকা দেয় না দেওয়ার বাড়িতে পলা লইছাও, বাড়াও বাড়াও। বাইরে আয়। কিডা রে, সুদি একবার না। ও চাচা আপনি আইছেন? বাজান তো টাকা তো আইনি মনে হচ্ছে আমরা ভুলেই গেছাও। তোমার কোনো খোঁজ খবর নাই, সেই কবে টাকা দিছি, টাকা সুদও দিলে না, টাকাও ফেরত দিলে না। আমার তো সংসারে চলতেছে না বাজান। চাচা আমি তো আপনার টাকা দিবির ওই আপনার বাড়ি যাচ্ছিলাম, কিন্তু আমার হচ্ছে নানি মরে গেছে, তো ওই জন্য আর যাওয়া হয় না। তো বাঁচতে তাহলে টাকাটা দাও, চলে যাবো। আমার আবার কালেকশন করা লাগবে আজকে। তাহলে চাচা লাভ কয়টা কে বাইছে বলেন, দেই টাকাটা দিয়ে দেই। টাকা তো দিছিলাম 10,000, তো দেখ তো কয়টা আছে। চাচা 10,000 টাকা 25,000 আইছে। এবার 25,000 আছে। চাচা এত টাকা তো বাড়ার কথা ছিল না। চাচা ও কি কয়? ও শালা এ হচ্ছে কারেন্ট সুদ, সেকেন্ডে সেকেন্ডে টাকা বাড়ে, হ্যাঁ। বুঝো নাই? চাচা তাহলে তো আমার কাছে 10,000 টাকা আছে, এই 10,000 টাকা আসলটা নেন, আর সুদের টাকাটা পরে দেবো নে। দেখ 4 দিন পর 20,000 টাকা রেডি রাখিস। আগে দেন না, এছাড়া সেই জানু মাল, এই মেন গেট দিকে লেখারে টের পাওয়া যাবে নি। আমার ওই ঘরের পিছন দিয়ে ঢালবে, অন্য পথ দিয়ে। তাহলে চল পিছন নিয়ে দেখ। আটকা থাকা তো ওই জন্যই দাতার বিদ দেখা লাগে। যদি ছাপ ফাঁকা কামড় দেয়, এটা হাইটের দাও, যদি মরিয়ে দেয়, তাহলে এটা হানিবিনি কিটা? সমস্যা নাই, তাতে চলে। বউ সাল খাবেন। এই শ্রীরামত, শ্রীরামত, এ বাড়া আসিস নাকি বাড়া? এই শ্রীরামত, বাইরে আয়। কিডারে এত ডাহাডাহি করে? আর আব্বা তো বাড়িত নাই, তাই ডাহাডাহি করে কিডা? যাই তো দেখি। আপনারা কিডা? আমার আব্বা ডাকতেছেন কা? শোনা, তোমার আব্বার কাছে তো টাকা পাওয়া যায়, সে টাকা নিবিড়ে আইছি আমরা। আমার নাম সুদি আকবর। তাহা মা কিডা পায় আমি জানি, আমি চলে গেলাম। যে বই পাচ্ছিলাম সেইটাই হইলো। শালা আয় তো পলাইছে, এটা হামারে আর কলে মানে উঠে পারবো না। বাইসতে হ্যাঁ দেখ তো কয়টা আছে। চাচা দেখতেছি, দাঁড়ান। কালেকশনই হয় না, কালেকশন আগের মতন মানুষের ভিতরে আর ইমান টাইমান নাই। সুদের টাকা নেছে, সেই টাকাগুলি ইমানের সাথে ফেরত দিবি, তাও দেয় না। আমার দেখলেই পলায়, আমরা তো দেহা তো দূরে থাক, আমার কথা শুনলেই পলায়। হালার মা
করে আমার জীবনটাই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আজকে তোর বন্দুক থেকে আমি শুধু টাকা নেবো আজকে। চল আজকে তোর বন্দুক খাবো আজকে। এনেই খারাপ। আকবর চাচা, আমার কিছু টাকা লাগতো। চাচা কয় কি এলা সবার ভাড়া আছে টাকা নিবিন। তুই যে টাকা নিবি, তোর তো বাড়িঘর কিছুই নাই, তুই টাকা কিভাবে শোধ করবি নি? আর তোর তো বন্দুক ধর্ম মতনও কিছু নাই। চাচা, এতে বউ নিয়ে আইছে, 1 মাসের ভিতর যদি আমি টাকা পরিশোধ না করে দিতে পারি, আমি এই বই নেব না। তাহলে গুনি গেতে দিয়ে দে, টাকা কয়টা দে। এই টাকা আছে না 20,000, এই 20,000 টাকা তুই কিন্তু 1 মাস পর টাকা দিয়ে দিবি। 20,000 টাকা দি, তোর বউ নিয়ে যাস। তাহলে বউ তুই এনেই থাক, টাকা পরিশোধ করে তোর আমি নিয়ে যাবো না, আমি গেলাম। তাহলে বাইস্তি তুই হিসাব পাতিগুলি কর, আমি একটু ঘরের ভিতর যাই, আমার একটু গল্প কথা আছে। ঠিক আছে চাচা দান, আমি হিসাব টিসাব দেখে রাখতেছি। শালার এই মহিলা মানুষের কাম কি পুরুষ মানুষ করে? এই বউটা থাকলে কি আমার এই থালি মাসন মাথা লাগে। এইভাবে আর দিন যাচ্ছে না। আকবর চাচার কাছে যাই গিন, যা যদি বউটা যদি দেয় চা দেই। ও আকবর চাচা বাড়িতে আছেন? আইছিস? চাচা বউটা আমার দিয়ে দেন, এই বউটার জন্য আত্মাটা পুড়ে যাচ্ছে, দিয়ে দিলে খুব খুশি হইতাম। বাইস্তি কোনে গেলি রে? খাতাটা নিয়ে আয় তো। হ্যাঁ ডাকলো, চাচা আসতেছি দাঁড়ান। চাচা মনে হয় ডাকলেন খাতা নাও তেমনি। খাতা দিয়ে করবেন। দেখ তো তুই কয়টা আছে। চাচা ওই তো 50,000 টাকা আছে। চাচা মাসই তো পড়ে নাই, এত টাকা হইলো কিভাবে? বাইস্তে আমার তো 15 দিনে মাস রে, এটা খুব প্রতিদিনই বাড়ে। আপনি আমার শেষ কথা কন, বউ দিবেন কিনা? টাকা ছাড়া কি আর বউ দেওয়া যায় রে? তোর বউ হচ্ছে সোনার বউ। চাচা মনে রাখেন কিন্তু, আমি চলে গেলাম। বন্ড ইটটা তাড়াতাড়ি সাজা, আবার ওই দক্ষিণ পাড়া তালাবি সালিশটা করবি, কাম তো এটা ছাতি মুড়ি দিয়ে বসে তার কাম না, এটা খাটনির কাম। মুহি মুহি কথা কইস, তোর ভয় কয় না? এই সেতা কাছে মাতবার তোর উপর দিতে কথা কইস। মাদ্দা সাহেব, তোর আবার কি হলো রে? তোর বিষয় তো বুঝছি, তুই তো একটা লোক, বউকে অন্যদিন কেউ বন্দুক থয় রে, তুই একটা মফিস, বউ কোনদিন বন্দুক থয়? চল দে আমার ভিতর কিন্তু ভয় লাগে। সুদি একবারের বিচার তো আমি করতাম না, তা সুদি একবার তো আমার ভোট দেয় নাই সামনে নির্বাচনের সামনে, তা ওর বিচারটা আমি তো একেবারে কড়াকড়ি করে দেবো না, সমস্যা নেই। সুদি একবার বাড়ি আসেন না কে? সুদি একবার বড়া, ওই সুদি একবার বাইরে তাড়াতাড়ি, তোর বিচার আছে বাইরে। ইনারে চেয়ারম্যান আইছো? কেমন আছো? তোর মিষ্টি কথা তো আমি শুনতে আসেনি। তুই অমুকের খেত বন্দুক নিস, অমুকের বাড়ি নিস, অমুকের গরু নিস, অমুকের গাড়ি নিস, আবার এই স্যাডার বউ বন্দুক নিছিস, তুই এখন নিয়ে ঝামেলা করতেছিস। তোর তো এ তারিখে এখন আমি এই বিচারটা তো করা করি করবো, তুই যদি রাজি না হস তোর বাড়ি গাড়ি সুদ দিয়ে আমি সব তুলে নিয়ে যাবো। চেয়ারম্যান ও তো আমার 3 টাকা আনেছে, টাকা কয়টা ফেরত দিলি তাও তো আমার একটু ভালো হতো। এখনো টাকার কথা কইতেইছিস, ধর তোর। চেয়ারম্যান দাঁড়া, আমার টাকা 50,000 গেছে গেছে, যা মাফ করে দিলাম, এ বউ আর আমি দিতে পারবো না। ধর তো তোরা, আমি আগে ই করিনি, ধর। চেয়ারম্যান সাহেব আপনি তো কতই মারলেন, এখন আমরা মারিনি। হাত ব্যথা হয়ে গেছে, বউটা নিয়ে চলে যায় কেন? বউ কাম আছে, চল তাহলে এখন কি করা মারেন না, মারলে তো মরেই যাবো।
এ চেয়ারম্যান, বউটা নিয়ে যাইস নি রে, বউটা নিয়ে যাইস নি, তুই যা বউটা। আরে, আমি আর কোনোদিন সুদ খাবো না। এই ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো ছিল, কেউ সিরিয়াসলি নেবেন না।